গভীর নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। কলকাতা থেকে 30 কিলোমিটার পশ্চিম ও উত্তর পশ্চিমে অবস্থান করছে। বর্ধমান থেকে 70 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। বাঁকুড়া থেকে 140 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে। ওড়িশার বালাসোর থেকে 190 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঠিক কি বলেছে আলিপুর আবহাওয়া দফতর, শোনাবো। সকালে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই গভীর নিম্নচাপ এখন আমাদের সকাল 11:30টায় এর অবস্থান আমাদের কলকাতার কাছাকাছিতেই রয়েছে। 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান। 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, এবং প্রায় বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর পশ্চিমের কয়েকটা জেলায় তার থেকেও বেশি, 20 সেন্টিমিটারেরও বেশিও এক দু জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। ঘন্টা পরে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং এই গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে মুভ করবে, ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আগামীকালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। পশ্চিমবঙ্গে এখন বৃষ্টিপাত অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি যেমন আগামী 24 ঘন্টায়, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের বঙ্গোপসাগর এবং উপকূল অঞ্চল, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল অঞ্চলে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত দমকায় যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য মৎস্যজীবীদের আগামী 48 ঘন্টা আজ এবং কাল সমুদ্রে যেতে মানা করা হয়েছে।